নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বেহাল সড়ক পথে আত্মহত্যা লাউয়ের, অভিনব প্রতিবাদ মেহেরপুরে। ভারতে নিষিদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল, কেন্দ্রের সিদ্ধান্তে নয়া কূটনৈতিক উত্তাপ। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনা, কাছাড়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের মেহেরপুর এলাকায় সম্প্রতি এক অভিনব প্রতিবাদের ছবি ধরা পড়েছে। ভাঙচুরা রাস্তার গাছের ডাল, বাঁশ ও আবর্জনার স্তূপের সঙ্গে একটি লাউ গলায় দড়ি দিয়ে ঝুলছে, তার পাশে বাঁধা একটি রাজনৈতিক দলের পতাকা। স্থানীয়দের দাবি, এটি নিছকই কোনো কৌতুক নয়, বরং একটি তীব্র সামাজিক প্রতিবাদ, যেখানে আত্মহত্যা করেছে একটি লাউ। ঘটনাটি ঘটেছে এমন এক সড়কে যা কেবল মেহেরপুর বা শিলচর শহরের দৈনন্দিন জীবনেরই অংশ নয়। এই সড়কই হল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, আসাম ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটি সহ একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি শহরবাসীকে যুক্ত করা এক বিশেষ পথ। তবু বছরের পর বছর ধরে এই রাস্তা পড়ে আছে অবহেলিত অবস্থায়। খানা খন্দে ভরা, বৃষ্টির সময় কাদা ও জলমগ্ন, শুকনো মৌসুমে ধুলোয় ঢেকে যায় পুরো রাস্তাটি। অ্যাম্বুলেন্স, স্কুল বাস, কলেজগামী ছাত্রছাত্রী, অফিস যাত্রী, প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাঙচুরা পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছান, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কিংবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কোনো হেলদোল নেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের কথায়, আমাদের বারবার আবেদন করার পরেও কোনো সংস্কার হয়নি, তাই এবার এমন প্রতীকী প্রতিবাদের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এক লাউকে ঝুলিয়ে রেখেছি, যেন সরকার বোঝে আমাদের অবস্থা এমন, যেন রাস্তায় আত্মহত্যা করছে। এই ঘটনা কেবল সামাজিক মাধ্যমে নয়, শহরের অলি গলিতেও আলোড়ন তুলেছে। অনেকেই বলেছেন, শুধু রাজনৈতিক নেতাদের ছবি টাঙিয়ে উন্নয়নের প্রচার করলেই দায় শেষ হয় না। প্রকৃত উন্নয়ন রাস্তায় গাড়ির চাকার ধাক্কায় বোঝা যায়। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তাটি সংস্কার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করল কেন্দ্র সরকার। ভারতের দর্শকরা এই চ্যানেল খুলতে গেলে একটি নোটিশ দেখতে পাচ্ছেন, যাতে লেখা, এই বিষয়বস্তুটি জাতীয় নিরাপত্তার কারণে ভারতে উপলব্ধ নয়। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের পেছনের কারণ জানানো হয়। তবে সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, সাম্প্রতিক অতীতে কিছু ইউটিউব চ্যানেল ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও ছড়াচ্ছিল। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে এমন বেশ কিছু ভিডিওর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যার জেরে কয়েকদিন আগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করা হয়। এই তালিকায় ছিল পাকিস্তানের বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যম এবং প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। পাশাপাশি পহেলগাঁও ঘটনায় বিতর্কিত প্রতিবেদন প্রকাশের জন্য সতর্ক করা হয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে। বিবিসির ওই প্রতিবেদনে সন্ত্রাসবাদী হামলার বদলে জঙ্গি হানার শব্দ ব্যবহারে আপত্তি তোলে নয়াদিল্লি, এবং এ নিয়ে বিবিসি ইন্ডিয়ার প্রধানকে সরকারিভাবে চিঠিও পাঠানো হয়। দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বরাক উপত্যকায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোট। শুক্রবার কাছাড় জেলায় নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শুরু হয় ভোট গ্রহণ। এদিন নিয়ারগ্রাম বাগপুরের 782 নং সৈয়দপুর এলপি স্কুলের ভোট কেন্দ্রে মহিলা ও পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দান করতে দেখা গেছে। এদিকে কাছাড় প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রশাসনের কড়া নিরাপত্তা ছিল, যাতে ভোট চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের তরফে কড়া নজরদারি রাখা হয়। জেলায় 1706টি ভোট কেন্দ্র ছিল, যার মধ্যে 274টি মহিলা ভোট কেন্দ্র। কাছাড় জেলায় 10,60,155 জন ভোটার এদিন ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 5,31,000,
661 ও মহিলা ভোটারের সংখ্যা 5,28,479 জন। জেলার 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। আপনার কোন দল থেকে? কংগ্রেস। কতক্ষণ আশাবাদী জিতবা? জিতবা আপনি? জিতবা আশাবাদী? আরো কোন কোন দল থেকে দাঁড়াইছে? বিজেপি দল আছে আর কাপড়ের আছে নির্দল। কাছাড় জেলায় প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে। জেলার 1706টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট সমাপ্ত হওয়ার পর 7টি বিধানসভা ভোট কেন্দ্র থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্সগুলি নিয়ে আসা হয় শিলচর রামনগর আইএসবিটিতে। এখানে গড়ে তোলা হয়েছে স্ট্রং রুম, রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সকালে মন্ত্রী কৌশিক রায় বর্ষাঙ্গন কালিকা প্রসাদ রায় ভোট গ্রহণ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোটদান করেন। এদিন ভোটদান করে মন্ত্রী কৌশিক বলেন, বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার জনগণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করেছেন। মানুষের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন আছে। আর আমরা এটাও লক্ষ্য করেছি যে আপনার কাছাড়ে প্রায় 1700 পুলিং বুথ আছে। এই 1715টার মতো পুলিং বুথ আছে, কিন্তু আপনি পাবেন না যে প্রায় 1000 খানেক পুলিং বুথ যেখানে কোনো জায়গায় মানে এই 1000 খানেক পুলিং বুথে কোনো কংগ্রেসের এজেন্টই নেই। মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে, মানুষের সমর্থন মোদীজির পক্ষে, মানুষের সমর্থন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে আছে। এই উৎসাহে যে আমরা লক্ষ্য করতে পারি। আমরা লক্ষ্মীপুরে এবার মোট 317টা পুলিং বুথ হওয়ার কথা, কিন্তু সেখানে 37টা পুলিং বুথ কম হয়েছে। 37টা পুলিং বুথে কোনো ভোট নেই, মেম্বারও নেই, এপিও নেই, জেলা পরিষদও নেই। 37টা জায়গাতে কোনো পুলিং পার্টিকে যেতে হয়নি। 31টার মধ্যে 19টি আঞ্চলিক পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুরে জিতেছি। শুধু 12টা এপি মেম্বারের ইলেকশন হচ্ছে। সঙ্গে আপনাদের জেলা পরিষদ 4টার মধ্যে 2টার ইলেকশন হচ্ছে, 2টা আমরা জিতেছি। 310টা গাঁও পঞ্চায়েত সদস্য নির্বাচন হওয়ার কথা, যেখানে 148টা নির্বাচন শেষ হয়ে গেছে, মানে মানুষ একতরফা ভাবে জিতেছেন। তো গাঁও পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রেও আজকের দিনে আমি বলতে পারি যে 162টা গাঁও পঞ্চায়েত সদস্যের নির্বাচন হচ্ছে 310টার মধ্যে। বাকি জায়গায় মানুষ বিজেপিকে সমর্থন করেছেন। সঙ্গে সমজেলা হওয়ায় এবার সুবিধা হয়েছে যে কাছাড়ের অন্য সমষ্টির কাউন্টিং শিলচরে হবে, কিন্তু লক্ষ্মীপুরের পুরো নির্বাচন প্রক্রিয়া কাউন্টিং সহ লক্ষ্মীপুরে হবে। এক রাউন্ডেই 4টা হবে এবং আমি আশা করি যে 11 তারিখ যে ভোট গণনা 8টা থেকে শুরু হবে, বিকাল বেলা 3টার মধ্যে ভোট গণনা লক্ষ্মীপুরে শেষ হয়ে যাবে, যাতে মানুষের সুবিধা হয় সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। পঞ্চায়েতে ভোটের প্রথম পর্বে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গেছে। কাছাড়ের কাটিগোড়ার ফুলবাড়ি তরুণীপুর জিপি 2 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে এদিন ভোট শুরু হতে না হতেই বুথ দখলের চেষ্টায় ভেতরে ঢুকে পড়ে একাংশ লোক। এ নিয়ে বুথের ভেতরেই মারপিট শুরু হয়। এতে বেশ কয়েকজন জখম হয়েছেন, কয়েকজনকে কাটিগোড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঝামেলার জন্য প্রায় 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত বাহিনী ছুটে এসে পরিস্থিতি সামলে দেয়। তখন আমি দৌড়ে গেছি, দৌড়ে যাওয়ার সময় গিয়ে পাইছি আমি আমার মাতিজা খালেদ রে তারা ফালাই মাত্রা। ও তখন আমি ও খালেদ রে বাঁচাইতে গিয়া ও আমার তারা 2-3 জনে বেরিয়া মারছই। তারা কিতা করা আসলে কেন? তারা তো কেন গ্রুপ, আমি তো ভিতরে আসলাম না, আমি বাইরের অবস্থাটা দেখ। ভোট দিতে বাধা, অসম পুলিশ মুর্দাবাদ ধ্বনি দিয়ে প্রতিবাদ ন্যায়গ্রাম বাগপুর গাঁও পঞ্চায়েত এলাকায়। এদিন 8 নং ন্যায়গ্রাম এমই স্কুলে ভোট দিতে বাধা দেন পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান কংগ্রেসের মনোনীত এপি সদস্য প্রার্থী শামসুল আলম লস্কর ও জিয়াউর রহমান লস্কর। এ নিয়ে বেশ কিছু সময় ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা ছিল। শামসুল আলম লস্কর, আমি কংগ্রেস প্রার্থী, এপি ক্যান্ডিডেট।
তো আমার এখানে পুলিশ প্রশাসনে আমি কাজ করি পুলিশ প্রশাসনের কথা কই আর আমার দলে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দল ওই দলটা পুলিশ প্রশাসনে আমার যেখানে পার এখান থেকে আর টোটাল আমার এখান থেকে সরাই দিলে কোনো মানে যেটা স্কুল আছে স্কুলের কোনো সামনে আমার রাখে না লগে আমার এখানে আমার যে 8 নম্বর যে গ্রুপ এই গ্রুপের আমার এই মেম্বার আমার চাচা তানেও কিন্তু রাখে না কিন্তু আমি এই মক্তব স্কুলে গেছি মক্তব স্কুলের সামনে থেকে আমার বাইরে করে দেওয়া হয়েছে এখানে ঢুকে না কিন্তু এখানে ওপোনেন্টর যে দুইটা এজেন্ট আসুন যে দুইটা যে আসুন ক্যান্ডিডেট আসুন এই দুইটা ক্যান্ডিডেট ভিতরে আমার তারা হাত দিয়ে তারা শিল মারে তারা আর কিছু করা হয় না পুলিশ প্রশাসনে তারার ভিতরে কিন্তু মাথে না আমাদের এখানে বিটিভির একজন আছে বিটিভির জন্য সাপোর্ট দেয় তারা বিটিভির একজন আছে তারা সাপোর্ট দেয় এনামুল তারা সাপোর্ট দেয় আজকে এখানে গেলে আমার 99 যে সেন্টার আছে এই সেন্টারে আমি গেলে আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসেবে আমি এখানে গেলে তারা আমার এখান থেকে হরাই দিলায় তারপরে আমি আশ্রয় নিতে গিয়ে আমার নানার বাসাত গিয়ে ঢুকিছি তারা আমার নানার বাসায় ঢুকার পরে এই পুলিশ প্রশাসনের যে আসলো যে পুলিশ ভবনের ওসি যে আসলো এই তাই আমার নানা বাসাত গিয়া কইছেন আমার যারা আমার মই আমার নানি যারা আসুন এখানে তারা গিয়া কইছে যে কংগ্রেস প্রার্থীরা এখানে ঢুকিবার দিও না তারা কইলা তারা এখানে নানি বাড়ি এখানে এই ঢুকিতে আশ্রয় নিতে পারে তারা কইছেন না কোনো জাতি কোনো আশ্রয় নিতে কংগ্রেস প্রার্থী পারতো না এটা কিটা তুলে বিজেপি সরকারের নি না কি কে করার এটা কিটার লাগে এটা হর এটা আমরা কোনোদিনও মানতাম না এটা কোনোদিন মানতাম না এটা আমরা কোনোদিন মানছি না আসাম পুলিশ আসাম পুলিশ 4 বছর পর বরাকে অখণ্ড সংঘ প্রধান তপন ব্রহ্মচারী দেখানো হবে ঐতিহাসিক ওঙ্কারের জয়যাত্রা দীর্ঘ 4 বছর পর বরাক উপত্যকা সফরে এসেছেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আধ্যাত্মিক উত্তরসূরি তথা নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি তার 8 দিনের সফরসূচিতে রয়েছে শিলচর এবং শ্রীভূমিতে বিভিন্ন অনুষ্ঠান শুক্রবার দুপুরে কলকাতা থেকে বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে আসেন তিনি এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হয় শিলচরের রাধামাধব রোডের অযাচক আশ্রমে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যায় ভক্তদের দর্শন দেন শনিবার আশ্রম চত্বরে রয়েছে দীক্ষাদান এবং সন্ধ্যায় স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের জীবনাদর্শের উপর বানানো চলচ্চিত্র ওঙ্কারের জয়যাত্রা প্রদর্শন রবিবার আশ্রম চত্বরে একটি মানব সেবা কেন্দ্র উদ্বোধন করবেন তিনি এবং দুপুরে কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন সন্ধ্যায় রয়েছে স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান সোমবার সকালে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেবেন তপন ব্রহ্মচারী সেখানে রয়েছে কর্মী সম্মেলন দীক্ষা সহ অন্যান্য অনুষ্ঠান 9 মে সকালে শিলচরে ফিরে আসবেন তিনি এবং এদিন দুপুরে বিমানে কলকাতা ফিরে যাবেন আনন্দিত আমাদের সংঘ প্রধান নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণি আমাদের মাঝে আছেন আজকে উপস্থিত আজকের এখন সন্ধ্যার সময় আমরা শ্রী শ্রী দাদামণি দর্শন দান দিচ্ছেন আগামীকাল দীক্ষাদান আছে ব্যাকুল দীক্ষার্থীরা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তাদের দীক্ষাদান করবেন উনি সন্ধ্যায় ওঙ্কারের জয়যাত্রা ছায়াছবি শ্রী শ্রী বাবামণির জীবন আদর্শ নিয়ে এই ছায়াছবিটা প্রদর্শিত হবে কাল সন্ধ্যা 7 ঘটিকায় এবং 4 তারিখ সকাল 10টায় আমাদের আশ্রমের প্রাঙ্গণে মানব সেবা কেন্দ্র শ্রী শ্রী দাদামণির হাত ধরে উদ্বোধন হবে এবং তারপর 11টা থেকে নিখিল বিশ্ব অখণ্ড সংগঠন এর সংঘপ্রধান উনি একটা প্রতিনিধি সম্মেলন করবেন আমরা দক্ষিণ আসামের সবাই সকল ভক্তবৃন্দরা আমরা উপস্থিত থাকব এবং সন্ধ্যায় 6 ঘটিকায় আমরা সঙ্গীতানুষ্ঠান আছে আমাদের আশ্রম প্রাঙ্গণে সব প্রোগ্রাম আমাদের আশ্রম প্রাঙ্গণেই থাকবে তারপরের দিন 5 তারিখ উনি শ্রীভূমির উদ্দেশ্যে যাবেন এবং শ্রীভূমিতে 7 তারিখে ব্যাকুল দীক্ষার্থীরা দীক্ষা নিতে পারবেন যারা শিলচরে নিতে পারেননি শ্রীভূমিতে 7 তারিখে নিতে পারবেন এই 7-8 দিনের প্রোগ্রাম নিয়ে আমরা শ্রী শ্রী দাদামণি একটা ভ্রমণসূচি করেছেন এবং 9 তারিখ উনি গুরুদমের উদ্দেশ্যে শিলচরে প্রত্যাবর্তন করবেন কংগ্রেসের মনোনীত প্রার্থী দীপালি রবিদাস নিশ্চিত জয়ী হবেন বলে আশাবাদী দক্ষিণ বারিকনগরের কংগ্রেসের দলের জেলা পরিষদ আসনের মনোনীত প্রার্থী দীপালি রবিদাস আজ ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্রে পরিদর্শন করে 293 নং দক্ষিণ বারিকনগর প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট কেন্দ্রে ভোট দিয়ে সমর্থকদের উৎসাহ দেখে বাহিরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপালি জানান এবারে নির্বাচনে কোনো ধরনের কংগ্রেসের মনোনীত প্রার্থী দীপালি রবিদাস নিশ্চিত জয়ী হবেন বলে আশাবাদী দক্ষিণ বারিকনগরের কংগ্রেসের দলের জেলা পরিষদ আসনের মনোনীত প্রার্থী দীপালি রবিদাস আজ ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্রে পরিদর্শন করে
293 নং দক্ষিণ বারিকনগর প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট কেন্দ্রে ভোট দিয়ে সমর্থকদের উৎসাহ দেখে বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপালি জানান, এবারে নির্বাচনে কোনো ধরনের সন্দেহ নেই, বিপুল সংখ্যক ভোটে জয় নিশ্চয় বলে মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে দেশের উন্নয়ন স্বার্থে এবং গরিব মেহনতি মানুষের সবসময় পাশে আছেন এবং আগামী দিনেও তিনি পাশে থাকবেন। নমস্কার, আমার নাম হলো দীপালি রবি দাস। আজকে আমি ভোট দিয়েছি। এই ভোটটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এটা আমরা গাঁওঅঞ্চলের ভোটটা। আর আমি সব সেন্টারেও ভিজিট করছি। ভিজিটের হিসাবে বোঝা যায় যে আমি জয় নিশ্চিত আছি। যদি আমার সবার আশীর্বাদ আমার সাথে আছে, আপনারা দেখরা যে আমার সাপোর্টার কতজন আছেন, সবার আশীর্বাদ মাথার উপরে আছে। আর যেভাবে তারা বিশ্বাস করি আমার জিতাইবা, সেইভাবে আমি তার সাথে সবসময় থাকবো। আপনি কতটুকু আশীর্বাদ আছে আপনি জয়ী হইবা বলিয়া? 100% আমার সাপোর্ট আছে, আমি জিতবো এটা। এখন আপনি কোন সেন্টার রয়েছেন এটা একটু কইতে পারবেন? 293 নম্বর স্কুল আছে, বারিকনগর এলপি স্কুল। এখানে আপনারা দেখলাম, নিজেও দেখলাম, আমি কিতা কইতাম আপনারা নিজে দেখলেন যে আমার সাপোর্টার কতটুকু। আর আমি আশাবাদী কিতা আমি 100% আমি জিতে গেছি। এইটাই আমার শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বেহাল সড়ক পথে আত্মহত্যা লাউয়ের, অভিনব প্রতিবাদ মেহেরপুরে। ভারতে নিষিদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল, কেন্দ্রের সিদ্ধান্তে নয়া কূটনৈতিক উত্তাপ। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনা, কাছাড়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।